আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আমি আর একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। প্রতি বছর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করা হয়, তবে আমাদের অনেকে তথ্যটি না জানার কারণে আমরা এই টাকাগুলো পাই না। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে এই ভর্তি সহায়তাটি অনলাইনে আবেদন করে টাকাটা পেতে পারেন। তো এই জন্য প্রথমে আপনি আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপে একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে লিখবেন www.eservice.payment.gov.bd অ্যাডমিশন। এরপর এন্টার চাপ দিলে আপনাকে মূল ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে 5,000 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা এবং স্নাতকের সমান পর্যায়ে 10,000 টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। অনেকে জিজ্ঞেস করে এটা কি আসলে সত্য কিনা। তো আমি বলবো এটা 100 না 1000% সত্য। কারণ আমি ইতিমধ্যে অনেকে মাধ্যমিক পর্যায়ে আবেদনটা করে দিয়েছি এবং তারা 5,000 টাকার ভর্তি সহায়তা তাদের মোবাইলে নগদের মাধ্যমে চলে এসেছে এবং তারা সেটা পেয়েছে। তো এটার জন্য আপনি প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনাকে আবেদনের জন্য যে বিষয়গুলো লাগবে: শিক্ষার্থীর ছবি, শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশ নির্ধারিত ফর্মে এবং 13 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারী হলে প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন। আর আবেদন করার তারিখ থেকে 30 দিনের মধ্যে অর্থটা প্রেরণ করা হয়। তো প্রত্যয়ন এবং সুপারিশপত্র আপনারা এই যে এখানে পেয়ে যাবেন। ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন, আর এই যে এটা হচ্ছে ভর্তি সহায়তার প্রত্যয়পত্র প্রতিষ্ঠান প্রদানের। আর আমি মূলত অ্যাড্রেসটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আসার পর আপনি প্রথমে আমি আজকে দেখাবো আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা, পরবর্তীতে আমি আবেদন প্রক্রিয়াটা দেখাবো আপনাদেরকে। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে আসবেন, রেজিস্ট্রেশন করুনে ক্লিক করবেন। ক্লিক করবে এখানে যে ব্যবহারকারীর ধরন শিক্ষার্থী, তো শিক্ষার্থীর নাম লিখবো আমি। এই যে আমি অনেকের যে আবেদন করেছিলাম এই যে মাধ্যমিক পর্যায়ে যেটা বলেছি, যে দেখেন এই যে মাহবিকার মিতা, সাদিকুর রহমান আবির, মিফতাল মাহাদি, মোহাম্মদ আহনাফ কবির, মহিমা মুনতাসির চৌধুরী, এরা সবাই টাকা পাইছে মাধ্যমিক পর্যায়ে 5,000 টাকা করে। মোহাম্মদ কাউসার আমি দিয়ে দিলাম, খাতুন দিয়ে দিলাম। জন্ম নিবন্ধন নাম্বারটা আপনারা অত্যন্ত সতর্কতার সহিত পূরণ করবেন। এই যে এখানে দেখেন এই জন্ম নিবন্ধন গুলো আমি আগে কাজ করছি, যে রেজিস্ট্রেশন করছে সেই জন্ম নিবন্ধন শো করতেছে 2004, 75, 18, 10, 12, 6। আপনারা বারবার জন্ম নিবন্ধন নাম্বারটা চেক করে নেবেন। 2004, 75, 18, 73, 2004, 75, 18, 10, 12, 6, 67। জন্ম তারিখটা আপনারা যে এখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে গিয়ে ইয়ারে যাবেন, ইয়ারে গিয়ে এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন সহজেই। আমি দিয়ে দিচ্ছি এখানে 4/12/2004 আমি দিয়ে দিলাম। এখানে জেন্ডারটা বিভাগ অর্থাৎ স্থায়ী ঠিকানা, এটা ঠিকানার বিভাগ তা আপনি দিয়ে দিবেন কোন জেলা। এখান থেকে আমি জেলাটা দিয়ে দিলাম। উপজেলা কোনটা, কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, উপজেলা এটা সিটি কর্পোরেশন আসবে না, তাহলে এখানে কোন উপজেলা, সুবর্ণচর উপজেলা আমি দিয়ে দিলাম। আপনার এটা হচ্ছে পূর্বচরবাটা আমি দিয়ে দিলাম ইউনিয়ন। এরপরে যে আপনাকে এখানে যোগাযোগের তথ্য, মোবাইল নম্বর সবসময় সচল রাখতে হবে, এরকম একটা মোবাইল নাম্বার দিবেন। তো এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই, এটা আবশ্যিকভাবে আমি দিয়ে দিচ্ছি। এবং ইমেল অ্যাড্রেসটা এমডি ইংরেজি করে নিই, এমডি KAWSARRUP OM 04@gmail.com। এই যে আমি এটা
দিয়ে দিলাম mdkawsar 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 rfm 2004@gmail.com। এরপর আপনি একটা মোবাইল নাম্বার দিতে হবে। আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি 01874 01। আমি আবার মিলিয়ে নিয়ে এটা বারবার না মিলালে এটা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করলে না পাইলে কিন্তু সমস্যা হতে পারে, তখন টাকা পেতে আপনার ঝামেলা হবে। 01815 01874 01874 6969222286। এরপরে আপনি এই যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি 8 সংখ্যার পাসওয়ার্ডটা দিবেন। আবার দিয়ে আমি হ্যাঁ, আবার এটা একইভাবে আবার হ্যাঁ, যদি আপনার এটা আই এম নট রোবট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন। আপনার নিবন্ধন নির্ধারিত মোবাইলে একটা কোড যাবে, এই কোডটা আপনাকে এখানে ডায়াল করতে হবে। তো আমি মোবাইল থেকে কোড নাম্বারটা নিচ্ছি এখন ফোন করে। আপনারা একটু ধৈর্য ধরেন, মোবাইলে এখনো কোডটা আসে নাই। এরকম একটা কোড আসবে, এই যে এরকম আগে যে আমি কাজ করছি। একটু ধৈর্য ধরে, কোডটা আসতে সময় নিচ্ছে। আপনার মোবাইলে প্রেরিত কোডটি দিন। কোডটি পেতে 2-3 মিনিট সময় লাগতে পারে, অপেক্ষা করুন। এই যে এখানে লেখা আছে। মূলত এই কোডটি দেওয়ার পরেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শেষ হবে। এরপর আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, একটা কোড গেছে, কোডটা দে তো। একটা কোড গেছে তোর মোবাইলে, কোডটা দে। হ্যাঁ, আমি কোডটা বসিয়ে দিলাম। এরপর আমি রোবট নয়। এরপর জমা দিনে ক্লিক করলাম। এই যে আমার আবেদনটা হয়ে গেছে। এরপরে যে আমি কি করব, এখানে
এবার আমি আবেদন করতে পারবো। এমডি কাউসার রূপম এই যে দিয়ে দিছি, আমি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো। প্রবেশ করুন। এই যে আমি প্রবেশ করি, এরপর আবেদন করুন, এই যে এখানে এসে আবেদন করুন। আর এই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে পরবর্তীতে আবার দেখাবো। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।